আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে এসে করে দেখবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপি। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমি কোথায় কল্যাণটা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণ দা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো আপনার? ওই ছোনাটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোনাটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। আপনি আমাকে তুড়ি করতে পারেন, আমি আপনাকে দাঁড়াই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধীরা ভাববে, কিন্তু আমরা দু চারটে ওই কি জানো সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অত যদি দম থাকে, অত যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো, আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব, দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আপনাদের। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে, এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে। করুক না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই। সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি, অত বড় হিম্মত? বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না, কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল? গুলি চালালে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন, তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার, তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন, সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন, তাকে পেইড বাই করুন, তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবেন, বিজেপির কথা বলবেন। আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। মোদীজিকে বলেছিলেন না 303, 305 না 405 থেকে 240, আর আপনি আজকে তো কিটকিট শুরুই করতে পারলেন না। ওটে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন, আমরা সারা জীবন মাঠে ঘাটে থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়তে পারে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি, এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না। আপনি কোর্টে বকবক করেন, ফাঁকা কলসি কোর্টে 12 বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে, এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছেন। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল কাক নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে, তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে, যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, কখন গুলি চালাবে, কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণদা বলছে সিআইএসএফ কে নাকি গুলি চালানোর কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছিল, কারা চালিয়েছিল? বিএসএফ তো চালিয়েছিল, তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছিল। আমি আবার বলছি, এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। এবং কেন এসআইআর করা দরকার?
এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি, 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট, তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড, উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দেবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলেন। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফরগিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দলদল করে দেওয়া। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ক্যাম্প বললেন তো 5টা করে কেস দাও, হরেক মাস 5টা কেস। অর্জুনদা কতগুলো? 100 হয়েছে, 200 হয়ে গেছে। তো অর্জুনদা 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন। তো এত কেস কেন দিতে হয়? ভাইপো বাড়ি থেকে বেরোবে না, এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে যেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়, ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে আঁচলের তলায় লুকিয়ে যায় মহিলাদের। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো, বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলবো। আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না। কিন্তু বললেন না, যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই, কি শুনবেন? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়েছে। বললেন তাকে মালিশ করতে চাকরি পেয়েছে। নামটা বলবো, বললেন না, নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে
চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল, কল্যাণদাকে মালিশ করে দিলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়েছে। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি না, আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে, শুধু বালুরঘাট লোকসভাতে, অন্য কোনো ছেড়ে দিয়ে। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে। সেজন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, হাতি ঘোড়া গেল তোর অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর ব্যাগ বলে কত চল। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারে না। ঠিক তো খেলতে হবে যেতে হবে। হ্যাঁ, তাহলে কল্যাণদা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর নিউজ বাংলা 11।